নরম রসালো আমের মালপোয়া। নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ টুলু রান্নাঘরে হবে আমের মালপোয়া। আমের মালপোয়া করার জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি। এই আম দুটো ছাড়িয়ে আমি আমের পাল্পটা আমি বার করে নেব। এই পাল্পটা আমি এবারে মিক্সার জারে গ্রাইন্ড করে নেব। দেখুন, আমটা আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এবারে এই পাল্পটা আমি এক সাইডে সরিয়ে রাখব। এবারে আমি একটা বড় বোল নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা, আর 1 কাপ সুজি। এবারে ময়দা আর সুজিটা ভালো করে আমি একবার মিশিয়ে নেব। এবারে এই ময়দার মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ আমের পাল্প, দিয়ে এই ময়দা আর সুজির সঙ্গে ভালো করে আমি একবার মিশিয়ে নেব। দেখুন, আমার ময়দার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবারে এর মধ্যে আমি 2 চামচ মতো চিনি দেব, দিয়ে ভালো করে ব্যাটারটা ফাটিয়ে নেব। আবারও একটু একটু অল্প অল্প জল দিয়ে ভালো করে আমার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন, একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। দেখুন, ঠিক ব্যাটারটা এইরকম হবে। এবারে আমি এটা চাপা দিয়ে এক সাইডে রেখে দেব। এবারে গ্যাসে আমি একটা বাটি বসিয়ে নেব। বাটির মধ্যে দেব 1 চামচ চিনি, আর দেব 1 চামচ জল, দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নেব। দেখুন, আমার চিনির শিরাটা হয়ে গেছে। এটায় কোনো একতার দুতার লাগবে না, একটু চ্যাটচ্যাটে ভাব হলেই এই শিরাটা আমার হয়ে যাবে। এবারে এই শিরা থেকে আমি 2 চামচ শিরা তুলে নেব একটা কাপের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেব আমের পাল্প, দিয়ে এই শিরার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এই শিরার মধ্যে এই আমের পাল্পটা মিশিয়ে দেব, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, আমার কোনো ফুড কালার লাগলো না। এই শিরার মধ্যে আমি এই আমের পাল্পটা দিয়ে আমি শিরাটা করে নেব। দেখুন, চিনির শিরা কালারটা কত সুন্দর এসেছে। এবারে আমি এটা নাবিয়ে নেব। আমার চিনি শিরাটা হয়ে গেছে, আমি নাবিয়ে নেব। এবারে ময়দা সুজি যে ব্যাটারটা আমি করে রেখে দিয়েছিলাম, সেটা আমি আরও একবার ভালো করে ফেটিয়ে নেব। এবার এই ব্যাটারের মধ্যে দেব একটুখানি 1 চিমটি খাবার সোডা, আর স্বাদ মতো একটু নুন, দিয়ে আবারও ভালো করে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। মালপোয়া করার জন্য আমাকে ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি এক সাইডে রেখে দেব। গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে নেব, দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল।
তেলটা আমার গরম হয়ে গেলে আমি 1 হাতা ব্যাটার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন আমার মালপোয়াগুলো কত সুন্দর ফুলছে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আর একবার উল্টে দেব। এইভাবে মালপোয়াটা আমি লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা মিডিয়ামে রেখে এই মালপোয়াগুলো ভাজতে হবে। বেশি জোরে দিয়ে দিলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন আমার একটা আমের মালপোয়া হয়ে গেল। এবারে আমি নামিয়ে নেব। আমি আরও 1 হাতা দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখুন আমার মালপোয়াটা ভাজা হয়ে গেছে। আমি আরও একটা মালপোয়া তুলে নেব। এইভাবে আমি মালপোয়াগুলো ভেজে নেব। আমার মালপোয়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি যে আমের চিনি শিরাটা করে রেখে দিয়েছিলাম, এবারে আমি যে ঠান্ডা ঠান্ডা মালপোয়াগুলো আমি এই চিনি শিরার মধ্যে দিয়ে দেব। মালপোয়াগুলো ঠান্ডা হবার পরেই চিনি শিরার মধ্যে দিতে হবে। এবার আমি চিনি শিরার মধ্যে মালপোয়াগুলো উল্টে পাল্টে দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব। একটু মালপোয়ার মধ্যে রস ঢুকে গেলে তারপর আমি এগুলো তুলে নেব। দেখুন মালপোয়াগুলো আমার সব হয়ে গেছে। কতটা রসালো হয়েছে দেখুন। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন।